সিস্টেম নাই। এরপরে একজন ভাই প্রশ্ন করেছেন, জানলাম কিন্তু মানলাম না, এ ব্যাপারে ইসলাম কি বলে? অর্থাৎ আমি একটি ব্যাপার, আমার কাছে জ্ঞান আছে, আমি জানলাম কিন্তু মানলাম না, এই ব্যাপারে ইসলাম কি বলে? জি দেখেন, শয়তান কিন্তু জানতো, শয়তানের কাছে জ্ঞান ছিল। শয়তান যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে সিজদা করতে বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তখন সে সিজদা করলো না। আল্লাহ বলছেন, মা মানাক, তোমাকে কিসে বারণ করেছে? ইজ আমারতুক, আমি তোমাকে আদেশ করেছি, কিন্তু তোমাকে কিসে বারণ করেছে তুমি তাকে সিজদা করলে না? মা মানাকা ইজ আমারতুক, কিসে তোমাকে বারণ করেছে? আল্লাহ তাসজুদা, তুমি তাকে সিজদা করলে না। তখন শয়তান বলছে যে খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তো আমি তো তার চেয়ে উত্তম, আমি কিভাবে তাকে মানে তার জন্য আমি সম্মান প্রদর্শন করতে পারি? এটা তো আমার ইয়েতে আসে না। তাহলে এই যে শয়তানের কাছে কিন্তু জ্ঞান ছিল, জ্ঞান ছিল না? জ্ঞান ছিল, কিন্তু জ্ঞান থাকার পরও সে বাস্তবায়ন করে নাই। তাহলে আপনি জানলেন কিন্তু মানলেন না, এই অবস্থা যদি হয়, তাহলে শয়তানের পরিণতি কি? আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে জানার পরেও আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবার, সে অহংকার প্রদর্শন করলো। তাহলে আপনি জানার পরে যদি না মানেন, এটা হচ্ছে সবচেয়ে বড় অহংকার। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, কারো অন্তরে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানান, একজন ব্যক্তি পছন্দ করে যে তার শরীরের কাপড়টা সুন্দর হবে, তার জুতা জোড়া সুন্দর হবে। আল্লাহ রাসূল বললেন যে ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। তাহলে এটা অহংকার না। অহংকার কি? আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে সত্য স্পষ্ট হওয়ার পর সেটাকে অবজ্ঞা করা, তুচ্ছ জ্ঞান করা। বাতরুল হক, হকটাকে নেগলেক্ট করা, হকটাকে ডিনাই করা, এটা হচ্ছে আপনার অহংকারের পরিচয়। তাহলে একজন ব্যক্তি জানলো তারপরে মানলো না, তার মানে সে অহংকার করলো। আর একজন মুমিনের পরিচয় তো সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। শুনলেন, সামি'না ওয়া আসাইনা, শুনলাম আর অবাধ্য হলাম, এটা তো ইয়াহুদীদের কথা, কোন মুমিন এই কথা বলতে পারে না। এক্ষেত্রে একটা ব্যাপার আছে, এই যে এতক্ষণ কঠিন করে ওয়াজ করলাম, এখন আপনি তো বলবেন যে একজন লোকের সামনে স্পষ্ট হলো যে জোরে আমিন বলতে হবে, এখন তিনি এটা মানলেন না, তার মানে কি সে কাফের হয়ে গেল? আল্লাহ রাসূল রফউল ইয়াদাইন করতেন, এই ব্যক্তি করছে না, তার কাছে স্পষ্ট, এরপরেও করছে না, তার মানে কি সে কাফের হয়ে গেল? আপনি যদি এখন আমার থেকে এই দলিল নিয়ে এখানে আপনি এটা অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু ভুল হবে। শরীয়তের ব্যাপারগুলো, যে সমস্ত বেসিক, যে সমস্ত ফান্ডামেন্টাল যে ব্যাপারগুলো আছে, এগুলোকে কেউ যদি অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আর ফুরুআত, যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে, ব্রাঞ্চের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি নফল কোনো আমলের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি না করে, তাহলে এটা তার ক্ষতি, সে মার্কস পেল না। একজন ব্যক্তি যদি সলাতে জোরে আমিন না বলে, তাহলে তার সলাত নষ্ট হবে না। একজন ব্যক্তি যদি সলাতে রফউল ইয়াদাইন না করে, তার সলাত নষ্ট হবে না, তার সওয়াবে ঘাটতি হবে। সে রফউল ইয়াদাইন করলে, একটা সুন্নাহ উপর আমল করলে যে সওয়াব হতো, এই সওয়াব থেকে সে মাহরুম হবে। তার মানে তার সলাত নষ্ট হয়ে যাবে, সেটা আমরা বলতে পারছি না। তবে কথা হচ্ছে, যেমন আমাকে একজন ভাই আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, উনি একদিন আমাকে বলছেন যে ভাই, রফউল ইয়াদাইনটা তো আমলের ব্যাপার, এটা তো কোনো আকীদার বিষয় না, তো এই ব্যাপারে আপনারা এত গুরুত্ব বেশি কেন দিচ্ছেন? তখন আমি ওনাকে বললাম যে আসলে ব্যাপারটা আপনার কল্যাণেই আমরা গুরুত্ব দিচ্ছি। আপনার কল্যাণ কেমন, কিভাবে? যেমন মনে করেন একজন ব্যক্তি, একজন ছেলে স্টুডেন্ট পরীক্ষার হলে আছে, সে পরীক্ষায় লিখছে, এখন ধরেন আর আধা ঘন্টা সময় বাকি আছে, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, লিখতে 15 মিনিট সময় লাগবে। এখন সে প্রশ্নের উত্তর যথাযথভাবে পারে, তার মুখস্থ আছে, যথেষ্ট সময়ও আছে। এই অবস্থায় কি ওই ছাত্র ওই উত্তর না করে খাতা জমা দিয়ে বের হয়ে চলে আসে? না, এটা তো করে না, কোনো বোকা ছাত্র এই কাজ করে না, তাই না? তাহলে আপনি সলাতে দাঁড়ালেন, আপনার সময় আছে, সুযোগ আছে, রফউল ইয়াদাইন করা সুন্নাহ, এটা আপনার কাছে স্পষ্ট, তারপরেও কেন আপনি ছেড়ে দিবেন? তাহলে আপনার ক্ষতি আপনি করছেন।
আল্লাহ রাসূল বলেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। তুমি ভালো কাজ সেটা যত ছোটই হোক কখনো তুচ্ছ জ্ঞান করো না, সেটা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা তাও হতে পারে। এজন্য ভালো কাজ কখনো ছোট করে দেখার সুযোগ নাই। আমি প্রায় একটি এক্সাম্পল দিয়ে থাকি যে যদি এরকম হয় আপনি দুনিয়ার জীবনেও ব্যাংকে আপনি বিদ্যুৎ বিল দিতে গেলেন, ধরেন 5,000 টাকা আপনার বিদ্যুৎ বিল আসলো, আপনি 4,999 টাকা জমা দিতে গেলেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন, 1 টাকার জন্য ওই ব্যক্তি আপনার বিল নিবে না, নিবে না। তাহলে যদি এমন হয় ওই দিন সর্বশেষ ডেট ছিল, এই দিন আপনি বিল পে না করলে আপনার লাইন কেটে দিবে, লাইন কাটা যাবে, টাকা না দিলে কিন্তু সে আপনার বিল আদায় করবে না। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল 1 টাকার জন্য আপনার 4,999 টাকার কোনো ভ্যালু নাই। অনুরূপভাবে কিয়ামতের দিন যখন আপনার ওজন করা হবে, আপনার আমলগুলো ওজন করা হবে, যদি এমন হয় যে একটু এক চুল পরিমাণ নেকি যদি আপনার ডান দিকে পড়ে তাহলে এটা নিচে চলে যাবে, ভারী হয়ে যাবে, আপনি জান্নাতে চলে যাবেন। তখন এই একটা সওয়াব একবার রফুল এদাইন করা, ধরেন একবার রফু, আপনি তখন এরকম যদি কারো হয় সে যদি একটা বার রফুল এদাইন বেশি করত, ইচ্ছা করে করে নাই, শুধু রফুল এদাইন না যে কোনো ভালো কাজ হতে পারে, তখন তো সে আফসোস করবে। আর একটা মাত্র ভালো কাজের জন্য, এই এতটুকুর জন্য তার সারা জীবনের আমলের কোনো ভ্যালু থাকলো না। তাহলে আপনি ইচ্ছে করে কেন ছাড়বেন? ইচ্ছে করে কেন ছাড়বেন? ইচ্ছে করে না ছাড়াটাই উচিত। আল্লাহ আমাদের